সেই জন্য আল্লাহর নবী বলেছেন তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কয় জায়গায়? রাসূলুল্লাহ বলেছে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ 14 পুরুষ অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে, আমার সঙ্গে মহব্বত করতে হবে, আমার ভালোবাসতে হবে। ভালো করে বোঝেন। তাহলে আমরা যারা এই জায়গায় বসে আছি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসি না বাসি না? জোরে বলে বাসি। তার বাসেন না, হ্যাঁ বলেন, তাতেই যথেষ্ট। বাসি না বাসি না? বাসি। তো এইবারে রাসূলুল্লাহ যদি নিজের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসি, আপনার কথা শুনি, আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আমরা আপনার প্রেমে ফানা হয়ে যাই, কখন সময় কেটে যায় মনে থাকে না। জোরে বলুন। তো আপনাদের সেই ঘটনা ঘটছে, রাসূলুল্লাহর প্রেমে ফানা, মনে হচ্ছে সবে 10 মিনিট উঠেছে, কিন্তু না, এটা মহব্বত। বাসর রাতটা কঠিন রাত না? 11:30 সময় গিন্নি সবাই শুয়ে পড়লো, পানটা নিয়ে যখন ঢুকেছে শুধু প্রশ্ন করছে তোমার মোবাইল কটা, তুমি কবার দিঘায় গিয়েছিলে, কবার পার্কে গিয়েছিলে, তোমার ভালোবাসা কটা। মেয়েটা সব সত্য কথা বলছে যে আমার ভালোবাসা ছিল 7টা, দিঘায় গিয়েছিলাম প্রায় 35 বার মতো, আর মোবাইল ছিল 8টা, সিম ছিল 16টা। ও সঙ্গে সঙ্গে সরুর কাছে ফোন করেছে, হ্যালো চাচা। এ সরু ভাবছে জামাই সবে নাম্বার সেভ করেছি, জামাই চাচা বললো কেন? মানে চাচা বলেছে কেন বলেন তো? ও তার 2 মিনিট পরে ছেড়ে দেবে, তো বাপ বলে ফালতু 1 মিনিট জন্য বাপ বলে কি হবে? কথা বুঝতে পারেননি? সেই জন্য আল্লাহর নবী বলেছেন তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। নাম্বার 1, দেখো শোনো, যত বুড়ুমি করার ও জায়গায় করে লাও। দেখাশোনায় গিয়ে বলো ফোন কটা, মোবাইল কটা, কোরআন জানো কি জানো না, হাতের কাজ জানো কি জানো না, তুমি কি করো, কি পড়েছো, কোথায় পড়েছো, কি করো, দোয়া কুনুত উমুক তুমুক যা করার ওখানে করে লাও। বাসর ঘরে বুড়ুমি চলবে না। যদি বাসর ঘরে কোনো স্বামী বুড়ুমি করে, মুখু জম, এই জমের সঙ্গে রাসূল বলছে শুধু মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো। যদি সত্য কথা বলো ঘর সংসার হবে না, তালাক হয়ে যাবে। জিজ্ঞাসা করছে স্বামী, তার মোবাইল কটা, মোবাইল চিনি না, সিম বুঝিনি, দিঘা সবে তোমার মুখ দিয়ে শুনছি, ভালোবাসা সে কি? আমার কথা বুঝতে পারছি না? আচ্ছা আমি একটা কথা বলি, এখন মেয়েটা সব সত্য কথা বলেছে, ইমানদার মেয়ে তো সব সত্য বলেছে, বাপ এসে বলছে তুই সত্য কথা বললি কেন, তো জবাই করবো, 7 লাখ টাকা খরচ করিস, চেপে যেতে পারতিস তো? এজন্য রাসূল বলছে চেপে যাও, ঘর সংসার বজায় করার জন্য। নাম্বার 1, এখানে আর বিস্তারিত করলাম না। নাম্বার 2, স্বামী স্ত্রী ঝগড়া করেছে, মিথ্যা কথা বলা জায়েজ। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, গ্রামের লোক দ্বন্দ্ব হয়েছে, বাপ বেটায় দ্বন্দ্ব হয়েছে। এখন বেটার কাছে গিয়ে বলছে গ্রামের লোক, তুই তো তোর বাপের সঙ্গে 1 মাস কথা বলিস না, তবে তোর আব্বা আজকে 50 গ্রাম বিষ কিনেছে, কেন আমি কিন্তু বুঝতে পারছি না, তবে 8-10 জনের কাছে ক্ষমা চাইলো যে আমি আজকে রাতে চলে যাব, যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করে দিস, কিন্তু ওর বাপের সঙ্গে দেখা হয়নি, শুধু মিথ্যা কথা বলছে ওর সাথে। বুঝতে পারছেন? এ ভাবছে যে আমি 1 মাস কথা বলি না বলে এই জন্য আমার বাপ মনে হচ্ছে বিষ কিনেছে, আর সবার কাছে ক্ষমা চাচ্ছে, সুতরাং আমার জন্য আমার বাপ মরবে। ও এর কাছ থেকে শুনে সোজা গিয়ে আব্বা জড়িয়ে ধরেছে, আব্বা যাওয়ার হয়ে গেছে, কিছু মনে করো না, আমার জন্য দোয়া করো, আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আব্বা জানছে হঠাৎ এত সুন্দর হয়ে গেল কিভাবে, মিথ্যা কথা বলে বাপের সঙ্গে বেটার মিল করে দিয়েছে। রাসূল বলছে নামায় আমলে গুনাহ লেখা হবে না। এ পাড়ার লোক আর এ পাড়ার লোক, 2 পাড়ার লোক ঝগড়া করেছে, মাঝখান থেকে 4টে বিচারক এদের সঙ্গে হদ্দ মিথ্যা কথা বলছে, এদের সঙ্গে হদ্দ মিথ্যা কথা বলছে, বলে 2 পার্টি এক করে মিল করিয়ে দিয়েছে। রাসূল বলছে নামায় আমলে গুনাহ লেখা হবে না। আরেকটা অনেক কথা ভাই, সময় নেই, একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দম দিয়েছে কে? আল্লাহ আমাদের মতো অনেক মানুষের জবান বন্ধ করে রেখেছে, তারা কথা বলতে পারে না, তাদের বলা হয় বোবা, কিন্তু মুখ ভালো, দাঁত ভালো,
এই কথা ঠিক না বলবো? আল্লাহ আমাদের তো প্যাপা করায়নি, আল্লাহ বলার জন্য আল্লাহ নাবির সাহায্যে আমাদেরকে মায়ের পেটে খাইয়েছেন। এই জবানটা পাক রেখেছিল, পাক জবানে পাক আল্লাহর নাম জান উজাড় করে বলা যাবে না। বাংলাদেশে কারি সাহেব বসে আছে, ভাবুক যে আমাদের ইন্ডিয়া ভারত, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার ভারতের লোকের গলা তোড় বেশি, শুনে যাক অন্তত। তবে এরম বলবেন না আল্লাহু আকবার, তাহলে আল্লাহ 3-400 হয়ে যাবে। আল্লাহ কটা? একটা। আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। অনেকে বলে আকবার, আকবার তো গ্রামের লোকের নাম, ও আজানে ঢুকবে কেন? এই আকবার গ্রামের লোকের নাম। আর কুলু সূরা বলে আল্লাহু সামাদ। সামাদ আপনাদের গ্রামে কেউ আছে কি? জোরে বলেন আছে? তাহলে সামাদ কুলু সূরা ঢুকবে কেন? আল্লাহু সামাদ বলে না, বলে না? সামাদ কুলু সূরা জীবনে ঢোকাবেন না। কুলু সূরা হবে আল্লাহু সামাদ, চ স কি হবে? সামাদ। মানে বলি কুলু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ না, আল্লাহু আকবার। আকবার বলবেন না, কি বলবেন? আল্লাহু আকবার। আর বাংলাদেশ তাকবীর, নারায়ে তাকবীর। আর শ্রোতারা কি বলে? আল্লাহু আকবার বলে না? আমরা সেটা টান দিয়ে বলি, আপনারা টান দেবেন যে দম চুরি করবে, দম থাকতে। আল্লাহ জানে এই বকিল দম চুরি করা বকিলের ব্যবস্থা করে। জোরে আল্লাহ বলবেন। নারায়ে তাকবীর। দম দম দেবেন তো। আল্লাহ ছেড়ে দিচ্ছেন কেন? নারায়ে তাকবীর। হ্যাঁ, এই হলে মুসলমান বলে। অনেক লোক আল্লাহু আকবার, ও আসমানে যায় যাক না যায় না যায়। বদরে 313 জন, বদরে কত? 313 জন। কাফেররা হাজার হাজার। এরা দেখছে ভাব খারাপ, আল্লাহর ডাক, সেনা পাঠাক। জি আল্লাহ বলেছে, আল্লাহ আরশের আজিম থেকে সঙ্গে সঙ্গে সেনা পাঠিয়েছিল, পাঠায়নি? আমরা এখানে তাকবীর দিচ্ছি, এখানে আল্লাহ সেনা ফেরেশতারা আছে না নাই? আল্লাহর গোলাম ফেরেশতারা আছে না নাই? তাকবীর জোরে দেন, তাকবীর জোরে দেন, তাকবীর জোরে দেন। কিছু মানুষ ভাবছে যে লোক নেই, ঘরে শুয়ে আছে, গিন্নি বলছে যাও না, এত তাকবীর দিচ্ছে, এত আল্লাহু আকবার বলছে যাও না, বলছি লোক নেই। এই যে দুশ্চিন্তা, লোক নেই। যারা বাড়িতে শুয়ে আছেন, আপনাদের ওয়াজ শোনার দরকার নাই, উঠে আসেন, লোক দেখেন, ফের গিয়ে শুয়ে পড়েন, অন্তত ঘুমটা ভালো হবে। কি কথা ঠিক না ভুল?